কোনো সময় লাগে তান্দুরি নেহান, কোনো সময় লাগে কালাবুনান না। আম্মু, তোমার হাতে তো কম বেশি অনেক আচারই খাইলাম, কিন্তু এত বছর ধরে যে গরুর গোস্তের আচার দেখতেছি বিভিন্ন জায়গায়, হ্যাঁ তো কোনো সময় বানাই খাওয়াইলা না। কে তোর কি গরুর গোস্তের আচার খাইতে মন চায়? হ্যাঁ তো মন চায় অনেক আগে হইতি। তাই ঠিক আছে, আজ তোর লাগে গরুর গোস্তের আচার বানাম হনে। ঠিক আছে আম্মু, বানাও। গরুর গোস্তের আচার বানাইনার পান্নে আমরা এখানে গরুর 1 কেজি সলিড গোস্ত ছোট ছোট করে কুটতে লইছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিমু। এখন এই গরুর গোস্তের মধ্যে দিয়ে দিমু 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলদির গুঁড়ি, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ। আপনারা চাইলে কলম এখানে এমনি মরিচের গুঁড়িও দিতে পারেন। পরিমাণ মতো নুন, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি, 1 চা চামচ জিরার গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, হাফ কাপ হরুরার তেল। এখন সবকিছু একলগে ভালো মতো মাখতে হইবে। এখন দেবো 2 কাপ পানি। আম্মু এখন কি করবা? এখন ফ্রাই প্যান পাহাই দিয়ে দিম। গোস্ত হেজার পানে ফ্রাই প্যান এখন হরাইতে ঢাইকে থুমো। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আম্মু এখন দেখো তো কি অবস্থা। রবিন এখন ফ্রাই প্যানটা উঠে উঠে থুয়ে বাগার দিতে হইবে। আচ্ছা আম্মু। বাগার দেওয়ার পান্নে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে আসি 1 কাপ হরুরার তেল, 6টা শুকনা মরিচ, 2টা দারচিনি, 9-10টা এলাচি, 2 টেবিল চামচ কুচান্না রসুন, 1 টেবিল চামচ কুচান্না আদা। সবকিছু হালকা ভাজা হয়েছে, এখন বাগার দিম। রবিন এখন ফ্রাই প্যানটা আবার পাহাই দিতে হইবে। আচ্ছা আম্মু। এখন দিয়ে দিতে আসি 1 চা চামচ পাঁচফোড়ন, কয়েক কোয়া রসুন। এখন অল্প তাপে জাল দিতে হইবে। গোস্তে গুনে তেল আলাদা হয়ে গেছে, এর মানে আমাকে গরুর গোস্তের আচার বানাই না হয়ে গেছে। জীবনে প্রথমবারের মতো আজকে গরুর গোস্তের আচার খামো, ইনশাআল্লাহ। খাইতে অনেক মজাই হইবে। রল ভাইয়া, গরুর গোস্তের আচার খাইছো কোন সময়? আর বেটা খাই নাই কখনো, খালি মোবাইলে দেখছি। যাক, আম্মু তো বানাইছে, এখন খাইয়ে দেখবেন যে কেমন। বাইরে দে। আচ্ছা, বিসমিল্লাহ। তাই দেখছেন, কিছু গোস্ত এককালে নরম হয়ে গেছে, আবার কিছু গোস্ত আবার একটু টাইট টাইট। রল ভাইয়া, হ্যাঁ ল গরুর গোস্তের আচার খাওয়া শুরু করি। আচ্ছা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। টেস্ট খারাপ না। রবিন, একটু টকটা কইলে ভালো হইতো। টক তো দেই নাই। আম্মু, একটু লেমুর ব্যবস্থা করে দিতে পারো? দিতে আছি ব্যবস্থা করিয়া। আচ্ছা, রবিন কে কই দাও লেমু। তবে একটু লেমু মারি ল। এখন একটু টক টক লাগতে আছে, আর লেমুর একটা গ্রানাইট আছে, ভালোই লাগবে। খারাপ না, গরুর গোস্তের আচার মোটামুটি ভালোই মজা। তো এই মনে হয় পোলাক দিয়ে খাইলে বেশি মজা লাগবে, বুঝলো রল ভাইয়া? হ্যাঁ, হুদা মজা লাগবে। আমরা হুদা খাইতেছি, আপনারা চাইলে হুদা পোলাও দেয়া তাইলে বাদ্যও খাইতে পারেন। তো আজ ভাই গরুর গোস্তের যদি আমি রেটিং দিই, আমি 10-এর মধ্যে 9 দেবো। রল ভাই কত দিবি? আমি 10-10 দেবো। বুঝতে আসি না কির মতো লাগবে আছে। কোনো সময় লাগে তান্দুরি নেহান, কোনো সময় লাগে কালাবুনান না। এই দেখেন, রসুন এককালে গলে গেছে, এখন রসুন আর গরুর গোস্ত একলগে খাই। অস্থির। আর একটা পদ্ধতি দেখছিলাম, বুঝ রল ভাইয়া, হেয়ের মধ্যে মনে করো ট্যাঙ্গা ম্যাঙ্গা সব মিক্স করে হেয়ের পরে গরুর গোস্তের আচারটা বানায়। ওই একদিন বানাইতে, বুঝছো? আবার পরে কেমন আগে শেষ করে লেগে এটাও মজা, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এই গরুর গোস্তের আচার আপনারা কারা কারা খাইছেন আর কার কার দ্বারা পছন্দ জানাতে কিন্তু বললেন না। আশা করতেছি আমাকে ভিডিওটা আপনাকে হগুলির দ্বারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।